নেক্সট পয়েন্ট আমাদের ছিল ভূমি ঢাল। দেখো ভূমি ঢালটা তাহলে তোমরা পয়েন্ট করার পর কি লিখবে, যে কার্পাস গাছের গোড়ায় জল জমে থাকলে গাছের ক্ষতি সাধন হয়, তাই সামান্য ঢালযুক্ত বা প্রায় সমতল ভূমিভাগ কার্পাস চাষের জন্য অত্যন্ত আদর্শ। আজ তোমাদের জন্য নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম। আমি তোমাদের এসপি ম্যাম। তোমাদের ভূগোল বিষয়ের একটা গুরুত্বপূর্ণ পোর্শন হচ্ছে বিভিন্ন রকম কৃষিজ ফসল উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। আজ আমরা আলোচনা করতে চলেছি কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের বোর্ড এক্সাম যেটাকে আমরা বলি, সেই পরীক্ষাতেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসাবে এটা থেকে থাকে এবং সেখানে 5 নম্বরের প্রশ্ন হিসাবেই এই কার্পাস চাষের অনুকূল পরিবেশ এসে থাকে, প্রশ্নটা এসে থাকে। তো সেই প্রশ্নের উত্তর ঠিক কীভাবে লিখলে তুমি সম্পূর্ণ 5 নম্বর পরীক্ষকের কাছ থেকে খুব সহজে আদায় করে নিতে পারবে, সেই ট্রিক্স অ্যান্ড টিপসটা তো থাকছেই, তারই সঙ্গে সঙ্গে কত সহজে সাবলীল ভঙ্গিমায় তুমি এটা লিখতে পারবে সেটাও জানিয়ে দেব। আর কিভাবে উত্তরটা করতে হবে সম্পূর্ণটা ডিটেলসে থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে। মানে খুব কম সময়ের মধ্যে উত্তরটা তো তোমার তৈরি হয়ে যাবেই এবং দীর্ঘদিন পর্যন্ত কিভাবে মনে রাখতে পারবে একবার পড়ার পরে সেই কৌশলটাও কিন্তু আমি জানিয়ে দেব। তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হচ্ছে এবং বুঝে নিতে হচ্ছে এই প্রশ্নটা যদি তোমার পরীক্ষায় এসে থাকে তাহলে সেখানে তুমি কিভাবে উত্তরটা লিখবে। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। প্রথমে আগে তোমাকে জানতে হবে যে এই প্রশ্নটা ঠিক কিভাবে আসে। তোমাকে প্রশ্নটা এরকম করা হতে পারে, কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, বা বলতে পারে যে তুলো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। যেটাই বলুক না কেন উত্তরটা একই রকম হবে। আর যেহেতু প্রশ্নটা 5 নম্বরের প্রশ্ন এসে থাকে, তাই তার উত্তরটা লেখার জন্য তোমাকে যে যে ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কি 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমাকে একটা ছোট্ট করে ভূমিকা দিতে হবে 2-3 লাইনে, তারপরে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে। অনেক কিছু লিখলেই তবেই যে নম্বর পাওয়া যায় এমন কিন্তু নয়, তুমি খুব অল্প পরিমাণ লিখেও সম্পূর্ণ নাম্বারটা খুব সহজেই আদায় করে নিতে পারবে, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই সেখানে থাকাটা প্রয়োজন। তাহলে প্রথমেই বললাম কি একটা ভূমিকা তোমাকে লিখতে হবে। তা এই প্রশ্নের নিরিখে তুমি ভূমিকা হিসেবে কি লিখবে, প্রথমেই তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে ভারতের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হলো কার্পাস বা তুলা। মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে কার্পাস চাষ করা হয়ে থাকে। কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং অন্যটা হচ্ছে অনুকূল অর্থনৈতিক পরিবেশ। তো এইভাবে আমাদের ভূমিকাটা তো হয়ে গেল, এরপরে আমরা পরপর পয়েন্ট করে করে সেই সমস্ত পরিবেশগুলো সম্পর্কে একে একে আলোচনা করব। আর খুব সহজে যাতে তোমরা মনে রাখতে পারো তার জন্য আমি এখানে একটা বোর্ড ওয়ার্ক করে দেখিয়েছি, প্রয়োজনে তোমরা নোট ডাউন করো, নাহলে কিন্তু স্ক্রিনশটটাও নিয়ে রাখতে পারো। এই ছকটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে দেখবে তোমার এই প্রশ্নের উত্তর লিখতে কোনো সমস্যাই হচ্ছে না। ভিডিওটা তো তুমি এমনিই দেখছো মনোযোগ সহকারে, তারপরে যখন এই ছকটা তুমি বারংবার রিভিশনের সময় দেখে নেবে তখন কিন্তু এই ভিডিওটার কথা মনে পড়ে যাবে, এখানে আমি কি কি বলছিলাম সেটাও তোমার মাথায় এসে যাবে, তাই খুব সহজেই তখন তুমি লিখে নিতে পারবে। তাই এতটুকু সময় নষ্ট না করে অবশ্যই এটা নোট ডাউন করো, তা না হলে স্ক্রিনশটটা নিয়ে রাখো। এইভাবে একটা ছকের আকারে আমি তোমাদেরকে দেখিয়েছি। দেখো প্রথমেই কি বলেছিলাম, অনুকূল পরিবেশ। এই যে অনুকূল পরিবেশ তার দুটো ভাগ করেছি, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অনুকূল প্রাকৃতিক পরিবেশ, আর একটা হচ্ছে অনুকূল অর্থনৈতিক পরিবেশ। এরপর অনুকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমি আবার এখানে 3টে ভাগ তোমাদের দেখিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ জলবায়ু, মানে কোন রকম জলবায়ুতে এই কার্পাস চাষ বা তুলো চাষটা আদর্শভাবে পরিলক্ষিত হবে সেটা আমরা এখানে তুলে ধরবো। তার সঙ্গে সঙ্গে মৃত্তিকার প্রকৃতি কেমন থাকতে হবে, ভূমির ঢাল কেমন হওয়া উচিত সেগুলো বলবো। জলবায়ু মানে সেখানে কি আসলে তুলে ধরবো, সেখানে আমরা বলবো কিরকম তাপমাত্রার প্রয়োজন, কিরকম বৃষ্টিপাতের প্রয়োজন, তাই উপবিভাগ হিসেবে আমি কিন্তু সেগুলোও দেখিয়েছি। তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে তোমরা এরকম 4টে পয়েন্ট করতে পারো, তাপমাত্রা, বৃষ্টিপাত, মৃত্তিকা, ভূমিঢাল, এরকমও করতে পারো, বা আমি যেইভাবে দেখিয়েছি এইভাবেও করতে পারো। তো প্রথমে তাহলে যেটা দেখিয়েছি জলবায়ু, তোমাকে প্রথমেই লিখতে হবে। জলবায়ু পয়েন্টটা তো করলে, আগে লিখে দিলে যে অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি নিম্নরূপ, তারপর সেখানে জলবায়ু বলে পয়েন্ট করলে, এবার এই জলবায়ু পয়েন্টে তোমাকে লিখতে হবে যে কার্পাস বা তুলা চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলবায়ুর যে দিকটা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে তাপমাত্রা এবং বৃষ্টিপাত।
তো এবার তাপমাত্রা পয়েন্টটা করলে সেখানে তোমাকে লিখতে হবে যে রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া কার্পাস বা তুলো চাষের জন্য আদর্শ। এক্ষেত্রে তাপমাত্রাটা হতে হবে 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আর সব থেকে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে কিন্তু তুহিন মুক্ত যে দিন সেই সংখ্যাটা থাকতে হবে অন্তত 200 দিন। তাহলে 200 দিন তুহিন মুক্ত অবস্থায় থাকতে হবে, 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে হবে, পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকা প্রয়োজন রয়েছে কার্পাস চাষের অনুকূল পরিবেশ হিসাবে। এটা বললাম তাপমাত্রার কথা। এরপরে আসবো আমরা বৃষ্টিপাতের কথায়। আমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু এখানে এটা লিখেও দিলাম, তোমরাও প্রয়োজনে নোট ডাউন করে নাও। তাহলে তাপমাত্রার কথা তো আমাদের হয়ে গেল। অবশ্যই এখানে একটা কথা উল্লেখ করবে যে অত্যন্ত শীতলতা এবং তুহিন কার্পাস চাষের কিন্তু ক্ষতি সাধন করে। তো এই হয়ে গেছে তাপমাত্রা। এরপর আমরা বৃষ্টিপাত সম্পর্কে কি লিখবো, সেখানে লিখবো যে কার্পাস বা তুলো চাষের অনুকূল পরিবেশ হিসাবে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত অত্যন্ত আদর্শ। এক্ষেত্রে 50 থেকে 100 সেন্টিমিটার, এই যে আমি এখানে লিখে দিয়েছি 50 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কার্পাস চাষের জন্য অত্যন্ত অনুকূল বা আদর্শ হয়ে ওঠে। আর তারই সঙ্গে সঙ্গে লিখবে যে কার্পাস চাষের জন্য বাতাসে আর্দ্রতা থাকাটা খুব বেশি প্রয়োজন, মানে কার্পাস গাছের বৃদ্ধিতে সহায়তা করে বাতাসের এই আর্দ্রতা। তাহলে কার্পাস গাছের বৃদ্ধির সময় বাতাসে আর্দ্রতা থাকাটা অত্যন্ত জরুরি। ব্যাস এটুকু লিখে দিলাম। এরপরে আমরা লিখবো মৃত্তিকা। তোমরা আগেও পড়ে চলে এসেছো, নিচু ক্লাসে পড়েছো যে কার্পাস চাষের জন্য আদর্শ মাটি হচ্ছে রেগুর মৃত্তিকা, অর্থাৎ কালো মাটি যেটাকে আমরা বলি কৃষ্ণ মৃত্তিকা, সেটা হচ্ছে কার্পাস চাষের জন্য অত্যন্ত আদর্শ মৃত্তিকা। তাহলে সেটাকেই তুমি পয়েন্ট তো করছো মৃত্তিকা বলে, এবার কিভাবে লিখবে? তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে কার্পাস চাষ অত্যন্ত ভালোভাবে হয়। তাছাড়া পলিমাটি অঞ্চলেও কার্পাস চাষের কিছু পরিমাণ উৎপাদন লক্ষ্য করা যায়। এছাড়া উর্বর লবণাক্ত এবং চুন মিশ্রিত দোআঁশ মৃত্তিকাও কিন্তু কার্পাস চাষের জন্য অত্যন্ত আদর্শ হয়ে থাকে। ব্যাস এইভাবে আমরা তাহলে করে নিলাম মৃত্তিকা পয়েন্টটা। নেক্সট পয়েন্ট আমাদের ছিল ভূমি ঢাল। দেখো ভূমি ঢালটা তাহলে তোমরা পয়েন্ট করার পর কি লিখবে যে কার্পাস গাছের গোড়ায় জল জমে থাকলে গাছের ক্ষতি সাধন হয়, তাই সামান্য ঢালযুক্ত বা প্রায় সমতল ভূমিভাগ কার্পাস চাষের জন্য অত্যন্ত আদর্শ। মানে উন্নত জল নিকাশি ব্যবস্থা, জলটা যেন নিকেশ হয়ে যায়, জল নিকাশি ব্যবস্থাযুক্ত অঞ্চলে কার্পাস চাষের উৎপাদন ভালো হয়ে থাকে। তাহলে প্রায় সমতল ভূমি এই কথাটা উল্লেখ করে দিলেই হয়ে গেল। ব্যাস এইভাবে তাহলে আমরা আলোচনা করে নিলাম অনুকূল প্রাকৃতিক পরিবেশ কিসের, না কার্পাস বা তুলো চাষে। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এটাকেও আমি তোমাদেরকে পয়েন্টগুলো লিখে দেখিয়ে দিয়েছি, অবশ্যই নোট ডাউন করে নাও। এইখানে আমি 5টা পয়েন্ট দিয়েছি, আরো বেশিও তোমরা দিতে পারো, তবে এগুলো দিলেই যথেষ্ট হবে। প্রথমে আমি যে পয়েন্টটা দিয়েছি দেখো, আধুনিক উন্নত যন্ত্রপাতি। যে কোনো চাষের উন্নতির জন্য অবশ্যই আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন, উন্নত যন্ত্রপাতির প্রয়োজন। তাহলে তোমরা এই পয়েন্টটা করার সঙ্গে সঙ্গে কি লিখবে যে কার্পাস চাষের উন্নতির জন্য বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, যেমন সেখানে তুমি বলতে পারো ট্রাক্টরের কথা বলতে পারো, হারভেস্টারের কথা বলতে পারো, জলসেচের ব্যবস্থাপনার জন্য বলতে পারো, রিপারের কথা বলতে পারো। তাছাড়াও স্প্রিংকলার বলে একটা যন্ত্র রয়েছে, সেটার জন্য জলসেচের জন্য পাম্প সেটের কথা বলা যায়। এই সমস্ত আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কার্পাস চাষের উন্নতিতে সহায়তা করবে। তো এই হয়ে গেল আমাদের ফার্স্ট পয়েন্ট, বলে দিলাম অর্থনৈতিক পরিবেশ হিসেবে। নেক্সট আছে দক্ষ ও সুলভ শ্রমিক। যে কোনো চাষের জন্যই শ্রমিকের প্রয়োজন, শ্রমিক ছাড়া সেই চাষের উৎপাদন কিন্তু যথেষ্ট ভালো হতে পারবে না। এবং শুধু শ্রমিক হলেই হবে না, তাকে যথেষ্ট নিপুণ হতে হবে, কর্মঠ হতে হবে, দক্ষ অভিজ্ঞ হতে হবে, সেটাই আমরা পয়েন্ট করেছি। তাহলে কার্পাস চাষের জন্য উন্নত সুলভ দক্ষ শ্রমিক অনুকূল পরিবেশ হিসেবে ভূমিকা পালন করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানে কি হচ্ছে, কার্পাস চাষের তো অনেকগুলো পর্যায় রয়েছে, যেমন চাষের জমি তৈরি করা, জমিতে সার প্রয়োগ করা, কীটনাশক প্রয়োগ করা, বল উইভিল বলে একটা মারাত্মক পোকা রয়েছে যেটা কার্পাস চাষের ক্ষতি সাধন করে, তার থেকে রক্ষা করা। তাছাড়া কি হচ্ছে, আঁশ ছাড়ানো, তুলোর যে আঁশ ছাড়ানো, এই সমস্ত বিভিন্ন রকম কাজের জন্য
বহু শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে। তাহলে দক্ষ এবং সুলভ শ্রমিক থাকলে তবেই সেটা অনুকূল পরিবেশ হিসেবে পরিগণিত হবে। তাই এই কথাগুলো কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে বলি, তোমরা যারা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে। চলো এখন বাকি পয়েন্টগুলো দেখে নাও। পরে দেখো, নেক্সট পয়েন্ট হিসেবে আমরা বলেছি যে উন্নত বাজার ও চাহিদা। যে কোনো কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে তখনই প্রচেষ্টা আসবে, তখনই সবার দিক থেকে একটা সাড়া পড়বে যখন সেই জিনিসটার চাহিদা থাকবে। তাহলে চাহিদা থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে তার উন্নত বাজার থাকতে হবে, মানে কেনার লোক থাকতে হবে। শুধু তো ফসল উৎপাদন হলেই হবে না, উদ্বৃত্ত ফসলটাকে কেনার লোক থাকতে হবে, তার জন্য উন্নত বাজারের প্রয়োজন। তাহলে কার্পাস চাষ বা তুলো উৎপাদনের অনুকূল যে অর্থনৈতিক পরিবেশ, তার মধ্যে আরও একটা অন্যতম হচ্ছে উন্নত বাজার ও চাহিদা। সেখানে আমরা এই কথাগুলো উল্লেখ করে দেব। তার পরবর্তী যে পয়েন্ট করেছি দেখো, মূলধন ও পরিবহন। একটা কৃষিজ ফসল উৎপাদন বললেই তো উৎপাদন হয়ে যাবে না, সেখানে বীজ থেকে শুরু করে সমস্তটার জন্য, এই যে আধুনিক কৃষি যন্ত্রপাতির কথা বলছি, সমস্ত কিছুর জন্যই কিন্তু অনেকটা পরিমাণ মূলধনের প্রয়োজন। সেখানে এই যে আমরা বিভিন্ন যন্ত্রপাতির কথা বলছি, ট্রাক্টরের কথা বলছি, পাম্প সেটের কথা বলছি, বা বিভিন্ন কীটনাশকের কথা বলছি, সেইগুলো কেনার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ মূলধনের প্রয়োজন। তাই অবশ্যই সেখানে যথেষ্ট বিনিয়োগ দরকার। তারই সঙ্গে সঙ্গে উৎপন্ন যে ফসল সেটাকে বাজারজাত করার জন্য উন্নত পরিমাণ পরিবহন দরকার। উন্নত যোগাযোগ ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থা যদি থাকে তাহলে সেটাকে সহজে বাজারজাত করা যাবে। তাহলে এটাও কিন্তু অনুকূল অর্থনৈতিক পরিবেশ। আর নেক্সট আমরা যেটা বলেছি সেটা হচ্ছে উন্নত গবেষণা ও সরকারি নীতি। আরও কিভাবে দীর্ঘ আঁশযুক্ত উৎপাদন করা যায় তার জন্য ক্রমাগত গবেষণার প্রয়োজন রয়েছে। উন্নত মানের কার্পাসের উৎপাদন কিভাবে সম্ভব সেটার জন্য গবেষণার প্রয়োজন রয়েছে। তাছাড়া এই চাষের জন্য যাতে আরও বেশি পরিমাণে মানুষ উৎসাহিত হয় তার জন্য সরকারি নীতি অবলম্বন করার প্রয়োজন রয়েছে। সরকারিভাবে বিভিন্ন রকম বিমার যদি ব্যবস্থা করা হয়, কৃষি ঋণের ব্যবস্থা করা হয়, সেগুলো কি হবে, সাধারণ মানুষকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে এটা চাষের জন্য। তো এইভাবে পয়েন্টগুলো যদি তুমি লিখে দাও তাহলেই কিন্তু তুমি খুব সহজে পরীক্ষকের কাছ থেকে পূর্ণমান আদায় করে নিতে পারবে। তো এই ছিল আজকে তোমাদের জন্য নিয়ে আসা সম্পূর্ণ ক্লাসটা। তোমাদের ঠিক কেমন লাগলো সেটা অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কমেন্টে জানাও তোমার কেমন লাগছে বা পরবর্তীতে তুমি কি ধরনের ক্লাস পেতে চাইছো।